নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে ক্ষেত্র এবং আয়তন, ক্ষেত্রের ক্ষেত্রফল এবং আয়তন। এই অধ্যায় থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে এবং এর পরবর্তী বছরগুলোও তার ব্যতিক্রম হবে না, প্রত্যেক বছরই কোশ্চেন আসবে। আজকে যে টাইপের কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, এই টাইপের কোশ্চেন বিগত কয়েক বছর ধরে এসছে। লাস্ট যে বছর দুটো সেটাতে কিন্তু আসেনি, বাট তার আগে কিন্তু প্রচুর এই টাইপের কোশ্চেন দিয়েছে, প্রত্যেক বছর এসছে এই টাইপের কোশ্চেন। তো এই টাইপের কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করতে হবে, একটু মনে রাখতে হবে এই টাইপের কোশ্চেন কীভাবে করতে হয়, সলভ করতে হয় এবং কোশ্চেনগুলো কেমন দেখতে হয়। অনেকেই কোশ্চেন বুঝতেই পারে না, তো কোশ্চেনটাকে বুঝতে হবে এবং সলিউশন কিন্তু এর মধ্যে থেকে বের করতে হবে, কারণ এখানে প্রশ্নটাই ছবিটাই প্রশ্ন, ঠিক আছে? তো ছবি দেখে অ্যান্সারটা করতে হবে, বাকিটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে। তো প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দিতে ভুলবে না। এখানে সহজ সরলভাবে ছবিটা দেওয়া আছে এবং প্রত্যেকটা ছবির প্রত্যেকটা অংশের মানও দেওয়া আছে, এই মান দেখেই কিন্তু অ্যান্সারটা করতে হবে, ঠিক আছে? এর প্রশ্ন কিন্তু বিগত বছরে এসছে এবং এই প্রশ্নগুলো কিভাবে শর্ট ট্রিক্স এবং সঠিকভাবে তোমরা দেখতে পারবে সলিউশন এই আজকের ক্লাসের মাধ্যমে। তো প্রত্যেকে সলভ করবে আর তোমাদের অ্যান্সারটা কমেন্ট সেকশনে কিন্তু জানাতে একদমই ভুলবে না। তো চলো দেখে নেওয়া যাক কী কোশ্চেন আছে এবং এর শর্টকাট ট্রিক্সে কীভাবে সলিউশন করা যেতে পারে। দেখো এখানে প্রশ্নটা প্রথমে কি বলেছে, প্রশ্নে প্রদত্ত ক্ষেত্রটির ক্ষেত্রফল, প্রদত্ত ক্ষেত্রটির ক্ষেত্রফল বলতে এখানে যে ছবিটা দিয়েছে এর ক্ষেত্রফল কিন্তু বের করতে বলেছে। তাহলে এটার ক্ষেত্রফল কিভাবে বের করব, যেখানে এটার বাহুর দৈর্ঘ্য আছে, এই বাহুটার দৈর্ঘ্য আছে, এই বাহুটার দৈর্ঘ্য আছে এবং এই বাহুটার দৈর্ঘ্য আছে, বাকি এই বাহুটার কিন্তু দৈর্ঘ্য এখানে নেই। অতএব আমরা কিভাবে এটা সলভ করব, তো চলো দেখে নেওয়া যাক, টেকনিকগুলো অ্যাপ্লাই করব আমরা এখানে। তো ফার্স্ট আমাদের এখানে দেখতে হবে যে এই যে ছবিটা আছে কেমন ছবি। দেখো এখানে ছবি এই যে বাহুটা আর এই বাহুটা সেম, মানে একই আকৃতির, ঠিক আছে? আবার এখানে এই বাহুটা একই আকৃতির। এবার এটাকে আমরা ছোট্ট যদি একটা ড্রয়িং করে নিই, এখান থেকে এই পর্যন্ত আর এদিক থেকে এই পর্যন্ত, তাহলে দেখো এই বাহুটার সমান এই বাহুটা পেয়ে যাবো এবং এই বাহুটার সমান এই বাহুটা, প্লাস এই বাহুটার সমান এই বাহুটা, এবার এদিকের এই বাহুটার সমান এই বাহুটা পেয়ে যাচ্ছি। তার মানে এখানে দুটো আমরা বর্গ আকৃতির ছবি যেটা সমান সমান পাচ্ছি। এবার যখনই এই দুটো বর্গ আকৃতি সমান সমান পাবো, অতএব এই বাহুটা সমান এই বাহুটা আসছে এবং এই বাহুটা সমান এই বাহুটা আসছে, তার মানে এই দুটো বাহু সমান প্লাস এই দুটো বাহু সমান, অর্থাৎ নাম্বার 1, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3 তিনটে সম আকৃতির একই আকৃতির বর্গক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি, কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। যখন কোনো চতুর্ভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয় তখন আমরা জানি সেটাকে বর্গক্ষেত্র বলে। তাহলে এখানে তিনটে আমরা ছবি পাচ্ছি যে ছবির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এবার এখান থেকে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো, কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, ক্ষেত্রফল অনুযায়ী সূত্র অনুযায়ী আমরা অ্যাপ্লাই করলে এখানে অ্যান্সারটা পেয়ে যাবো। এবার যেহেতু আমাদের এখানে বর্গক্ষেত্র বলেছে তিনটে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, কারণ আমাদের এখানে ক্ষেত্রফল বের করতে বলেছে বর্গক্ষেত্রের, ঠিক আছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমাদের বের করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু গুণ বাহু, আমরা জানি এটা, ঠিক আছে? বাহু গুণ বাহু এটা জানি, বা বাহু স্কয়ার, ঠিক আছে? বাহু স্কয়ার দুটোর মধ্যে যে কোনো একটা, এত বর্গ একক আমরা জানি বর্গ একক। এবার যেহেতু আমাদের এখানে সেমি বলেছে, তাহলে আমাদের এখানে দেবে বর্গ সেমি আমাদের এখানে করতে হবে, তার মানে এখানে এটা বর্গ সেমি আসবে। এবার বাহু গুণ বাহু আমাদের বলেছে, তো বাহু গুণ বাহু যদি আমাদের করতে হয় তাহলে কিভাবে সলভ করব প্রত্যেকে চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট আমরা একটার ক্ষেত্রফল বের করবো, বাকিটা আমরা পেয়ে যাবো। তাহলে বাহু আমরা পেয়ে যাচ্ছি এই বাহুটা আর এই বাহুটা, এই প্লাস এই বাহুটা, চারটে বাহু সমান, অর্থাৎ 5 সেন্টিমিটার। তার মানে আমরা এখানে লিখতে পারবো 5 সেমি ইন্টু 5 সেমি। আর প্রত্যেকে যারা যারা পারছো অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দিতে ভুলবে না, ওকে? দেখো এটা আমরা করে ফেলে দিচ্ছি। এবার দেখো 5 আর 5 গুণ করলে আসবে কত, 25, আর সেমি সেমি করলে বর্গ সেমি, ঠিক আছে? বর্গ সেমি, তাহলে 25 বর্গ সেমি আমরা এই অ্যান্সারটা পেলাম। এবার একটার জন্য আমরা 25 বর্গ সেমি পাচ্ছি, এটার জন্য 25 বর্গ সেমি আর এটার জন্য 25 বর্গ সেমি, অর্থাৎ তিনটে বর্গ আকৃতির ছবির জন্যই সমান আকৃতির ছবির জন্য আমাদের এখানে বের করতে পারবো। তাহলে কি আসবে, এটার সঙ্গে 3 কে আমরা গুণ করে দিলে পেয়ে যাবো, অর্থাৎ 75 বর্গ সেমি, ঠিক আছে? 75 বর্গ সেমি কোথায় আছে, অপশন সি তে আছে, তাহলে সি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার।
আশা করি বোঝাতে পেরেছি। এভাবে কিন্তু ছবি দেখে কিন্তু আমাদের কোশ্চেনটা বানাতে হবে এবং কোশ্চেনটা বানিয়ে সেখান থেকেই অ্যান্সারটা বের করতে হবে। আমাদের এখানে জাস্ট বলেছে ক্ষেত্রটির ক্ষেত্রফল, এই সম্পূর্ণ ক্ষেত্রটির, এখানে যে ক্ষেত্রটি দেখছো এই সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল আমাদের বের করতে বলেছে। এবারে একটার বের করতে পারলে সম্পূর্ণটার বের করতে পারবো, তো সেই হিসাবে আমরা করেছি। তাহলে এখানে আসছে অপশন সি 75 বর্গ সেমি হয়ে যাবে অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। এরকম আরও ক্লাসের জন্য তোমরা অবশ্যই করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকো, আর অবশ্যই করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, নিচে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে।